আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবহাওয়া বাংলাদেশের বিশেষ আয়োজন আবহাওয়া বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। এর মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার আবহাওয়ার বিস্তারিত তথ্য। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আগামী ৩ দিন আপনার জেলার সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আবহাওয়া মূলত পরিবর্তনশীল। অনেক পর্যবেক্ষণের মাধ্যমে আমরা আপনাদের কাছে আবহাওয়ার এই আপডেটটি পৌঁছে দিচ্ছি এবং সার্বক্ষণিক আবহাওয়ার উপর নজর রাখছি। যে কোনো ধরনের আপডেট আসা মাত্রই আমরা আপনাদের তা জানিয়ে দেব। তো প্রয়োজন মনে করলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার জেলার নাম। আমাদের পরবর্তী ভিডিওতে আপনার জেলার বিস্তারিত তথ্য আমরা যোগ করে দেব। চলুন জেনে নেওয়া যাক কি বলছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং কি তথ্য দেওয়া হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট চিত্র থেকে। প্রথমে জেনে নেওয়া যাক ঢাকা বিভাগ সম্পর্কে। ঢাকা বিভাগে রয়েছে 13টি জেলা। প্রথমে আসি ঢাকা জেলার কাছে। আগামী কয়েকদিন ঢাকা জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় 65%-এর উপরে। তারপর রয়েছে গাজীপুর জেলা। গাজীপুর জেলায় একই চিত্র, আগামী কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাতের সাথে 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। নারায়ণগঞ্জ জেলাতেও একই চিত্র, আগামী কয়েকদিন বৃষ্টিপাত হবে এবং এর পার্সেন্টেজ রয়েছে 77%-এর উপরে। এরপর আসছে আমরা মানিকগঞ্জ জেলায়। মানিকগঞ্জ জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সাথে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এছাড়াও এরপর আসছে মুন্সিগঞ্জ জেলা। মুন্সিগঞ্জ জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা 65%-এর উপরে। তবে নরসিংদীতে ভিন্ন চিত্র, এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। এরপর যদি আমরা আসি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু 75%-এর উপরে এবং এই অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। অর্থাৎ এই অঞ্চলে যারা বসবাস করেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, কেননা এই অঞ্চলের ওপর দিয়ে একটা বড় মাপের ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসছে আমরা কিশোরগঞ্জ জেলায়। কিশোরগঞ্জ জেলা কিন্তু একদমই পরিষ্কার রয়েছে। এই অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একদমই কম, মাত্র 10%-এর কাছাকাছি থেকে শনিবার নাগাদ একটু বেড়ে দাঁড়াতে পারে 40%-এর কাছাকাছি। অর্থাৎ শনিবারের পর হয়তো এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এরপর যদি আমরা দেখি ফরিদপুর জেলা। ফরিদপুর জেলাতেও একই চিত্র, আগামী কয়েকদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম, তবে শুক্রবার থেকে শনিবার নাগাদ বৃষ্টিপাত হতে পারে এইসব অঞ্চলে। এরপর রয়েছে বাংলাদেশের রাজবাড়ী সহ আশপাশের অঞ্চলগুলোতে একই চিত্র। বাংলাদেশের গোপালগঞ্জ জেলাতেও গোপালগঞ্জ জেলাতেও একই চিত্র, আগামী কয়েকদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পার্সেন্টেজ 60%-এর উপরে। এরপর মাদারীপুর জেলা। মাদারীপুর জেলাতেও একই চিত্র, অর্থাৎ আগামী কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে, তবে শনিবার এবং শুক্রবার এই 2 দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একদমই কম। এরপর রয়েছে শরীয়তপুর জেলা। শরীয়তপুর জেলাতে আগামী শনিবারের পর থেকে বৃষ্টিপাত হয়তো হতে পারে, তবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। এবার যদি আমরা আসি চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম বিভাগের চিত্রে দেখতে পাচ্ছি চট্টগ্রামে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। কক্সবাজারে একই চিত্র, আগামী কয়েকদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে বান্দরবান জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল। এই অঞ্চলে এবং রাঙ্গামাটি অঞ্চলের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা 75%-এর উপরে। অপরদিকে খাগড়াছড়িতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা 30% নিচে। ফেনী অঞ্চলেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা 20% কিছুটা উপরে হলেও এই অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই, তবে শনিবারের পর থেকে হয়তোবা বৃষ্টিপাত হতে পারে। নোয়াখালী জেলাতেও একই চিত্র, আগামী কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে এবং প্রবল বৃষ্টি হতে পারে। এরপর হচ্ছে লক্ষ্মীপুর জেলা। লক্ষ্মীপুর জেলা কিন্তু একদম রয়েছে পরিষ্কার, সেই সাথে শনিবারের পর থেকে হয়তোবা এই অঞ্চলে বৃষ্টিপাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী আপডেটটি জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর হচ্ছে কুমিল্লা জেলা। কুমিল্লা জেলাতেও আগামী কয়েকদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে খুব একটা বেশি বৃষ্টিপাত হবে না, তবে শনিবারের পর থেকে হয়তোবা বেশি বৃষ্টিপাত বা ভারী বর্ষণ যেটাকে বলা হয় সেটা হতে পারে। এরপর হচ্ছে চাঁদপুর। চাঁদপুরের পর এবার আমরা দেখব খুলনা বিভাগ সম্পর্কে। খুলনা বিভাগে রয়েছে 10টি জেলা। প্রথমে যে দেখি খুলনা জেলা। খুলনা জেলাতে বৃষ্টিপাত হবে এবং তারপর আসছে বাগেরহাট। বাগেরহাট জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর সাতক্ষীরা জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তার 40% নিচে। তারপর রয়েছে এদিকে রয়েছে বাংলাদেশের মনিরামপুর, নড়াইল জেলা। বাংলাদেশের যশোর জেলা। যশোর জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এবং সেই সাথে নড়াইলেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল, প্রায় 77%-এর উপরে। মাগুরাতে বৃষ্টিপাত হবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, তবে শনিবারের পর থেকে তা ভারী বর্ষণের রূপ নিতে পারে। এছাড়াও আশেপাশের অঞ্চলগুলো যেমন রাজবাড়ী, ষোলপুকুর, এসব অঞ্চলগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চল যেমন পাবনাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এদিকে রয়েছে চুয়াডাঙ্গা, ষোলপুকুর, ঝিনাইদহে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এদিকে রয়েছে লালপুর,
এছাড়াও দৌলতপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেক। এদিকে রয়েছে চুয়াডাঙ্গা, হাতিয়াকলি, শ্রীপুর, নাদুবাড়ি, ঝিনাইদহ, দর্শনা। এছাড়াও রয়েছে বাংলাদেশের আরও অঞ্চল যেমন শ্রীপুর, তারপর রয়েছে ষোলকুপা, তারপর রয়েছে শালিখা। এইসব অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল এবং এইসব অঞ্চলে বজ্রসহ ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে। মেহেরপুর জেলাও, খুলনা বিভাগের মেহেরপুর জেলাতেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই চিত্রটাই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্যাটেলাইট চিত্র থেকে, স্যাটেলাইট তথ্য থেকে। এবার যদি আমরা বাংলাদেশের আরও অঞ্চলগুলো বিশ্লেষণ করে দেখি এবং রাজধানী বিভাগের তথ্যগুলো আমরা যদি বিশ্লেষণ করি, প্রথমে আসি আমরা রাজশাহী জেলার কাছে। রাজশাহী জেলাতে কিন্তু আগামী বৃহস্পতিবার, শুক্রবার ভারী বর্ষণের সতর্কবার্তা আছে। সেটা চাঁপাইনবাবগঞ্জ, নাটোরে কিন্তু ভারী বর্ষণ দিবে হতে পারে। এছাড়াও রয়েছে নওগাঁ, মহাদেবপুর, আক্কেলপুর, এদিকে রয়েছে বগুড়া, তারপর রয়েছে রহানপুর, এদিকে আরও পোরশা, এসব অঞ্চলে কিন্তু ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে। এছাড়াও রয়েছে এদিকে সাঁথিয়া, তারপর হচ্ছে গাংনী, ঝাউদিয়া, এদিকে রয়েছে চাটমোহর, এসব অঞ্চলেও কিন্তু ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সিরাজগঞ্জ, ধুনটা, নলিগ্রাম, তারপর সরিষাবাড়ি, তারপর হচ্ছে সরিষাকান্দি, আক্কেলপুর, শিবগঞ্জ, জয়পুরহাট জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। অর্থাৎ এরপর যদি আমরা আসি বাংলাদেশের আরও অন্যান্য অঞ্চল যেমন বালুরঘাট, এছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চল যেমন রংপুর, তারপর সৈয়দপুর, দিনাজপুর অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিছুটা কম রয়েছে। তবে রংপুর, কুড়িগ্রাম, ফুলবাড়ি, বালাপাড়া, রৈমারী, সুন্দরগঞ্জ, মিঠাপুকুর, এদিকে গাইবান্ধা, পীরগঞ্জে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিছুটা কম। তবে শনিবারের পর থেকে তা ভারী বর্ষণের রূপ নিতে পারে এবং সেই সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই বাতাসের গতিবেগ থাকতে পারে 60 থেকে 70 উপরে। ঠাকুরগাঁও, নীলফামারী, দেবীগঞ্জ, বীরগঞ্জ, সৈয়দপুর, পীরগঞ্জ, এদিকে রয়েছে পঞ্চগড়, এসব অঞ্চলে কিন্তু ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে রয়েছে বাংলাদেশের কুড়িগ্রাম, লালমনিরহাট, গোকুন্ডা, তারপর কালীগঞ্জ, বুড়িমারি, এসব অঞ্চলে কিন্তু ভারী বর্ষণ হবে। এছাড়াও রয়েছে, এবার যদি আমরা দেখি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ সম্পর্কে, ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে কিন্তু ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে। এদিকে জামালপুর, হাজারিবাড়ি, তারপর রয়েছে মাদারগঞ্জ, এছাড়াও রয়েছে সরিষাবাড়ি, এসব অঞ্চলেও কিন্তু ভারী বর্ষণ রয়েছে। এছাড়াও শেরপুরে কিন্তু একদমই ভারী বর্ষণ, অর্থাৎ বৃষ্টিপাত হবে। সেই সাথে ঝড়ো হাওয়া বইবে 80 থেকে 85 কিলোমিটার বেগে। এছাড়াও মুন্সিগঞ্জ জেলার আরও অন্যান্য অঞ্চল যেমন নেত্রকোনা, ধোবাইবাড়ি, তারপর হচ্ছে কলমাকান্দা, তারপর এদিকে রয়েছে বলাকান্দি, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানত সিলেট জেলার ওপর দিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে মৌলভীবাজার জেলা, মৌলভীবাজারের ওপর দিয়েও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হবিগঞ্জের ওপর দিয়েও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কিছুটা কম, 40 থেকে 45%। এছাড়াও রয়েছে সুনামগঞ্জ, তাহিরপুর, এসব অঞ্চলে কিন্তু ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে এদিকে বালারগঞ্জ, নবীগঞ্জ, আজমিরিগঞ্জে কিন্তু ভিন্ন চিত্র এবং মিঠাইমোহন, খালিয়াজুড়ি, এসব অঞ্চলে কিন্তু ভিন্ন চিত্র, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম। এবারে যদি আমরা আসি সর্বশেষ বরিশাল বিভাগের কাছে, বরিশাল বিভাগে কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে শুক্রবার এবং শনিবারে কিন্তু বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এসব অঞ্চলে। এছাড়াও রয়েছে পটুয়াখালী জেলা, তারপর রয়েছে ভোলার এই অঞ্চলটা কিন্তু একটা চর অঞ্চল, এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হয় এবং এসব অঞ্চলে কিন্তু ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া রয়েছে। এছাড়াও রয়েছে পিরোজপুর, তারপর রয়েছে বাগেরহাট, তারপর রয়েছে জিয়ানগর, রাজারপুর, এছাড়াও ঝালকাঠি জেলাটা কিন্তু ওপর দিয়ে কিন্তু ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে পটুয়াখালী, কাঠালিয়া, বরগুনা, আমতলী, এসব অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এছাড়াও রয়েছে রাজারপুর, সরুলপাঠি, এসব অঞ্চলেও ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দর্শক, এই ছিল আমাদের কাছে আসা সর্বশেষ আবহাওয়ার লেটেস্ট আপডেট এবং আপনারা যদি আবহাওয়ার আগামীর আপডেটগুলো সবার আগে পেতে চান, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা আপনাদেরকে এই চ্যানেলেই জানিয়ে দেব আগামী আবহাওয়ার যে কোনো লেটেস্ট আপডেটটি। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। ধন্যবাদ।